স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারি। ঘরে বাহিরের কোনো কাজই ছোট নয়, কোনো কাজই বড় নয়। ঘরে যারা কাজ করেন তাদের কাজের অনেক অনেক বেশি এফোর্ট দিতে হয়। আমার ছেলে মেয়ে খুবই খুশি হয় যদি আমি তাদেরকে আমার কাজে হেল্প করার সুযোগ দেই, কারণ তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, কে কার আগে আসবে এবং কে আগে আমাকে হেল্প করবে।
সেই সময়গুলো আমার কাছে খুবই আনন্দের, খুবই ভ্যালুয়েবল। একদিন ওরা বড় হয়ে যাবে, এই দিনগুলো আমার তখন মনে থাকবে। ওরা এই সময়গুলোতে আমার সঙ্গে ওদের সারাদিনের নানা রকম মজার অভিজ্ঞতা, গল্প সব কিছুই শেয়ার করে। আমার যে ওদের গল্প শুনতে শুনতে কখন যে আমার দিন শেষ হয়ে যায়, কখন যে আমার কাজ শেষ হয়ে যায় আমি বুঝতেই পারি না। আমি বিয়ের পরে দেখেছিলাম আমার হাজবেন্ড এবং তার দুই ভাই তার মাকে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে হেল্প করতো। আমার তখন দেখে খুবই ভালো লেগেছিল। আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম যে আমার যদি সন্তান হয় কখনো, তারা যেন তাদের বাবাদের মতো হয়। হ্যাঁ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমার সন্তান দুটো তার বাবার মতোই হয়েছে। এবং আমার তো মনে হয় এই সব মোরালস গুলো তার বাবার কাছ থেকেই তারা ইনহেরিট করেছে। ধন্যবাদ আমার মাদার ইন লকে, যে সে তার ছেলেদেরকে এত সুন্দর করে, এত সুন্দর আদর্শ দিয়ে বড় করেছেন। আমার বাচ্চারা তাদের নিজেদের কাজ নিজেরাই ম্যানেজ করার চেষ্টা করে। তাদের নিজেদের ঘরের অর্গানাইজেশন, তাদের পার্সোনাল হাইজিন, এই সব কিছুই তারা নিজেরাই মেনটেন করতে শিখেছে। আমি যেহেতু বাহিরেও কাজ করেছি, ঘরেও কাজ করি, আমার অভিজ্ঞতা হচ্ছে বাহিরে যারা আমরা কাজ করি তাদের অফিসের ছুটি আছে, তাদের বিশ্রাম আছে, তাদের শুক্র শনি থাকে, আরও কত কিছু। কিন্তু যারা ঘরে কাজ করেন, যে মারা ঘরে সারাদিন কাজ করেন, অক্লান্ত পরিশ্রম করেন, না তাদের কোনো শুক্রবার থাকে, না কোনো শনিবার থাকে, না কোনো ঈদের ছুটি, না কিছু। সকাল থেকে রাত পর্যন্ত ক্লান্তিহীন শুধু কাজ আর কাজ। এই কাজগুলোকে আমরা কয়জন মূল্যায়ন করতে পারি? কয়জন এই কাজগুলোকে আমরা সম্মান দিতে জানি? আজকের ভিডিও সব মাদের জন্য, যারা সারাটা দিন, সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে একটা সংসার গড়ে তুলেছে, আজকে আমাদেরকে বড় করেছে। আসুন আমরা সবাই মিলে আজকে সব মাদেরকে বলি, মা তোমাদের অনেক কষ্ট হয়েছে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসতে। তোমাদেরকে আমরা অনেক বেশিই ভালোবাসি। হ্যাঁ, আজকের সুযোগটা আমি হারাতে চাই না। আমিও বলতে চাই আমার মাকে, মা আমি আপনাকে অনেক ভালোবাসি। আজকের শাপলা আপনারই জন্য, শুধুমাত্র আপনার কষ্টের জন্যই আজকের এই শাপলা এখানে। কোনোদিনই হয়তো আমি আপনাকে বলতে পারিনি যে আমি আপনাকে কতটুকু ভালোবাসি। অনেক বেশি ভালোবাসি মা, অনেক মিস করি আপনাকে। Organize my toys and my room and my bed and table. There you have your mother. I have my mother. আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ ও সুন্দরভাবে বড় হতে পারে, আমি যেন ওদেরকে সুন্দর একটা পরিবেশ দিতে পারি। মহান আল্লাহ তাআলা যেন ওদেরকে মানুষের মতো মানুষ করে তোলে, ভালো মানুষ হিসেবে যেন, একজন ইমানদার মানুষ হিসেবে যেন এই পৃথিবীতে ওরা বেঁচে থাকে, সবার জন্য যেন মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই করোনার সময় সবাই পার্সোনাল হাইজিন মেনটেন করে চলবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও যেন সুস্থ থাকতে পারি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।